কত সুন্দর হয়েছে রান্নাটা দেখো। আর মশলাটা, যে মশলাগুলো ব্যবহার করেছি, তো সেই মশলাগুলো দিয়ে রান্না করলে একদম ঝোলটা, গ্রেভিটা এত মাখনের মতো হয়। কি সুন্দর দেখেছো, পুরো একদম মাখনের মতো হয়েছে ঝোলটা। নমস্কার, আমি বিনার পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। দেখো, আজ সকালে বাজারে গিয়েছিল, বাজার থেকে নিয়ে এসেছে একটা ইলিশ মাছ। তো আমরা ডিম ইলিশ খেতে ভীষণ পছন্দ করি, তো সেই জন্যে আজকে ডিম ইলিশই নিয়ে এসেছে। এই মাছটা নিয়ে এসেছিল। তো এই মাছের পেটের ভেতরে দেখো পুরো ডিম ভর্তি। আমরা ডিম ইলিশ খেতে ভীষণ পছন্দ করি, মানে এই ডিম ইলিশ খেতে বলতে কি, মানে ইলিশ মাছের ডিমটা খেতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্যই আজ বাজার থেকে নিয়ে এসেছে ডিম ইলিশ। তো বাজার থেকে কেটে আনেনি, ইলিশ মাছটা নিয়ে আসলে সবসময় আস্তই নিয়ে আসে, আর বাড়ি নিয়ে আসে। আমি কাটতে ভীষণ পছন্দ করি ইলিশ মাছটা। অন্য কোনো মাছ কাটতে অত বেশি ভালো লাগে না, কিন্তু ইলিশ মাছ কাটতে আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্যে আমি কেটেছি মাছটা। দেখো কেমন হয়েছে মাছ কাটাটা, ভালো হয়েছে। হয়তো দোকানের মতো হয়নি ভালো, তো আমি চেষ্টা করেছি যতটা কাটতে পারি সুন্দর করে, ঠিক ততটাই কেটেছি। তো কেমন হয়েছে আমার ইলিশ মাছ কাটা অবশ্যই কিন্তু জানাবে। এই দেখো, কোনোটা ছোট হয়েছে, কোনোটা বড় হয়েছে। তো আজকে ইলিশ মাছটাই আমি রান্না করব। তো রান্না করব ইলিশ, সর্ষে পোস্ত দিয়ে ইলিশ। তো সেটা রান্না করার জন্য যে মশলাগুলো নিয়েছি, এইখানে আছে কাজু বাদাম, পোস্ত, সর্ষে, চালমগজ, কাঁচা লঙ্কা কিন্তু এটা পাকা, তো সেই লঙ্কাটাই আমি নিয়েছি। তো এই মশলাগুলোকে আমি সুন্দর করে শিলে বেটে নেব। শিলে বাটা করলেই কিন্তু এই ইলিশ ভাপা খেতে ভীষণ ভালো লাগে। আমার ছেলে দই ইলিশ খেতেও পছন্দ করে, তো আজ আর দই ইলিশ করবো না। এই মশলাগুলো পেস্ট করব, শিলে বাটবো, শিলে বেটে নিয়ে রান্না করব। তো কাজু বাদাম, পোস্ত, চালমগজটা দিয়ে আমি কেন রান্না করি, আমার ছেলে ভীষণ পছন্দ করে। একটা স্মুথি যে গ্রেভি হয়, সেই গ্রেভিটা খেতে ভীষণ পছন্দ করে। আর সর্ষে দিয়ে করলে একটা ঝাঁঝালো ভাব হয়, সেটা খেতে আমার ছেলে কিন্তু অত বেশি পছন্দ করে না। তার জন্যই আমি পোস্ত দিয়েছি, চালমগজ আর একটু কাজু বাদাম। তো সেগুলো দিয়েই আমি রান্না করব। তাহলে আমি কিভাবে রান্না করছি, তাহলে আমার সঙ্গে থাকো, দেখতে পাবে কিভাবে আমি রান্নাটা করছি। তো এতগুলো মাছ আমার লাগবে না, যেহেতু আমরা ঘরে 3 জন, যতটা লাগবে ততটা মাছ আমি নিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলো শিলে আমি ভালো করে বেটে আসছি আবার। দেখো, ইলিশ মাছ রান্না করার আগে আমি ভাগ করে নিয়েছি। এই 4 পিস রান্না করব, আর এই 2 পিস আমি আলাদা করে রেখেছি। ডিম আছে যেহেতু, পেটির মাছ যদি ভাজা খাই কখনো, তার জন্য আলাদা করে রেখেছি। আর এই দেখো, এই মাছগুলো রেখে দিয়েছি ফ্রিজে, আবার অন্য কোনো একদিন রান্না করা হবে সেই জন্য। ঠিক আছে, কীভাবে হিসাব করে চলতে হয় মেয়েদের, একবারে খেলেই চলবে না, মানে 2-3 বারের জন্য ভাগ করে আমি রেখে দিয়েছি। তারপরে আমি এখন রান্না করব। আমি মশলাটা এই যে বেটে নিয়েছি শিলে, এবার আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। যতটা সর্ষের তেল ব্যবহার করবো সব এখানে আমি একবারেই দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে মেখে নেবো এটা। এটা আগে মিক্সড করে নিলে মানে ভালো হয়। তো আমি এইভাবেই সবসময় আগে রান্না করি। রান্না করার আগে মশলাটাকে ভালো করে মিক্সড করে নিই আগে। খুব ভালোভাবে মশলাটা মিক্সড করা হয়ে গেছে। এবার এক এক করে আমি মাছগুলো দিয়ে দেবো ভেতরে।
চামচ দিয়ে না মিশিয়ে হাত দিয়ে মাখলে আরো বেশি ভালো হয়। সুন্দর করে আমি মশলার সঙ্গে মাছগুলোকে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টা। তারপরে কিন্তু আমি রান্না করবো। রান্নাটা কিন্তু আমি এক্ষুনি করবো না, আধা ঘন্টা ঢেকে রেখে দেবো, তারপরে রান্না করবো। দেখো মশলার সঙ্গে মাখিয়েছি, এখনই মনে হচ্ছে মাছটা রান্না হয়ে গেছে। আমার ছেলের অনেক দিনের ইচ্ছা ছিল ও একটু এরকম বড় ইলিশ মাছ ভাপা খাবে, তো সেই জন্যই আজ বাজার থেকে নিয়ে এসেছে। তো ওর পছন্দ মতোই আমি রান্না করছি আজকে। ইলিশ মাছটা ঢেকে রেখে দিই, তারপরে আবার পরে আসছে রান্নার সময়। আধা ঘন্টা হয়ে গেছে। দেখো এখন মাছের ভিতর থেকে যে মশলা তেল দিয়েছিলাম, দেখো তেলটা কিন্তু ভেসে উঠেছে, মনে হচ্ছে যেন রান্না হয়ে গেছে, সেটা দেখে মনে হচ্ছে। ও মশলার সঙ্গে আধা ঘন্টা মেখে রেখেছিলাম এই কারণেই মশলাটা বেশ সুন্দর তাহলে ঢোকে মাছের ভেতরে। মশলাটাও খুব সুন্দর ঢোকে আর খেতেও বেশ টেস্ট হয়। তাহলে চলো এবার রান্নায় চলে যাই। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে প্রথমে একটু আমি জল দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি। আর জলটা কেন দিয়েছি, কড়াইয়ের ভেতরে যদি সরাসরি মাছটা দিয়ে দিই তাহলে কি হবে, মাছে যে মশলাটা আছে সেই মশলাটা একটা ভাজা ভাজা মতো ভাব চলে আসবে, তাতে ফ্লেভারটা মানে ভাপার যে ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে। তার জন্য সামান্য পরিমাণে একটু আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে তারপরে মাছগুলো আমি দিচ্ছি, তাহলে যে ভাজা যে ফ্লেভারটা সেটা হবে না। সরাসরি দেখা যাচ্ছে কড়াইতে দিলে ছ্যাদ করে উঠে মাছের থেকে জল বেরানোর আগে কি হবে, মশলাটা একটু লেগে যাবে। তো সেই জন্যই আমি প্রথমে জল দিয়ে দিলাম। এবার আমি না এই দেখো এই যে বাটিতে যে মশলাগুলো আছে সেটা আমি ভালো করে কাজিয়ে দেবো, যেহেতু আমি ক্যামেরা করছি। তো এটার ভিতরে একটু জল দিয়ে আমি তারপরে আবার আসছি। তো দেখো বাটিটা ধুয়েও আমি জল দিয়েছি খানিকটা। আর আমি ব্যবহার করছি নন স্টিকে ব্যবহার করার খন্তিটা। তো এবারে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। দেখো নাড়াচাড়া দিয়ে এবার আমি গ্যাস কম করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, একদম লো হিটে রাখবো। মাছটা ঢাকা দেওয়ার আগে কি করলাম, আমি এই 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, বা যার ঝাল দরকার হবে সে খেতে পারবে। আমি যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি, তো সেই জন্য আমি এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। 10 মিনিট পরে আবার আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, দারুণ। কাঁচা লঙ্কাগুলোর থেকে যা ফ্লেভার আসছে না, অসাধারণ একটি ফ্লেভার। উল্টানো সমস্যা হয়ে যাচ্ছে, এক হাতে ক্যামেরা। সুন্দর দেখো মাখনের মতো হয়েছে মানে গ্রেভিটা। আর 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তাহলেই রান্নাটা হয়ে যাবে। তেল আর দিতে হবে না। তো 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি নামিয়ে নিয়েছি। তো আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এতটা টাইম আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।